প্রিয় সম্মানিত দর্শক বিন্দু, প্রতিদিনের মতন আজকেও আমি আপনাদের কাছে চলে এলাম লাইভে। ভাই, আপনারা জানেন যে আমি গুনাহগার মোহাম্মদ আনারুল হোসেন মানুষের কাছে বাস্তব তুলে ধরি। প্রতিদিনই নয়, আজকেও আপনাদের কাছে লাইভে চলে এলাম, যেহেতু ভাইজান সামনে লোকসভা পঞ্চায়েত ভোট। তো আপনারা জানেন আজকে কয়েকদিন ধরে আমি রাজনীতি নিয়ে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছি। সাধারণ মানুষ কাকে ভোট দেবে, কিভাবে ভোট দেবে না দেবে, জনগণ বলছে আমরা ঠিকভাবে ভোট দিতে পাই না, আমাদেরকে জোর জবরদস্তি আমাদেরকে ভোট ছিনিয়ে নিচ্ছে, জোর জবরদস্তি ব্যালটে আমাদেরকে ব্যালট পিটার মধ্যে ভোট আমাদেরকে দেওয়া হচ্ছে। ইচ্ছা মতন আমরা কাউকে ভোট দিতে পারি না। তো হিন্দু, খ্রিস্টান, দলীয়, আদিবাসী, মুসলমান যেই জাত হোক না কেন, আমরা কোনো মারামারি ঝামেলা চাই না, শান্তি মিজাজে আমরা ভোট দিতে চাই, কিন্তু খুনোখুনি মারামারি কাটাকাটি জেনে না হয়, সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। বাস্তবটা তুলে ধরে সে ফুটেজ আমি আপনাদের কাছে ছেড়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে আলোচনাটা হবে না, একদম পুরো গরম বক্তব্য হবে ইনশাআল্লাহ। আজকে ভাই নিয়ত করেছি ইনশাআল্লাহ অন্যরকম বক্তব্য হবে। আচ্ছা আসেন, তো প্রত্যেকটা ভাইদেরকে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম, এফএস আনারুল মিডিয়া ক্ষমা চেয়ে নিলাম। কেন কিছু রাজনীতি আছে যারা পশ্চিমবাংলা যারা লুট করছে, যাদের বিজেপির সাথে যাদের হাত আছে, সাধারণ মানুষ ঠিকভাবে ভোট দিতে পারে না, তাদের উপর অত্যাচার হচ্ছে, তাদের কাছ থেকে ভোট ছিনিয়ে নিচ্ছে। তারা বলছে যা ভোটে হয়ে গেছে, অথচ বুঝায়নি, অথচ ভোট দেয়নি, বুঝে ভোট হয়ে গেছে। সেই বিষয় নিয়ে আলোচনা করি। আচ্ছা আপনারা বলেন ভাইজান, আমরা তো সাধারণ মানুষ, জনগণ বলছে আমি কাকে ভোট দেব না দেব সেটা আমার পার্সোনাল ব্যাপার, জোর যার মুলুক তার। ভাই আমি কি বলছি বুঝতে পেরেছেন? একের লাঠি 10-এর বোঝা। আপনি যদি একাই থাকেন না, 10-এর যদি লাঠি হতো আপনি কিছু করতে পারবেন না, যেহেতু দলটা হলো ভারী, ভালো করে বুঝবেন। তো সাধারণ মানুষ বলছে যে আমরা ইচ্ছা মতন আমরা ভোট আমরা দিতে পারি না কাউকে। কেউ তৃণমূলকে দেবে, কেউ আইএসএফকে দেবে, কেউ বিজেপিকে দেবে, কেউ সিপিএমকে দেবে, কেউ কংগ্রেসকে দেবে। আমি কি বুঝতে পারছেন? সাধারণ পশ্চিমবাংলার মানুষের কথা বলছি। আমাকে বলছে ভাই আপনি তো মিডিয়া মানুষ বলেন, এই যে প্রতি বছরে যখনই কোনো না কোনো ভোট আসে, মারামারি কাটাকাটি ঝামেলা অশান্তি হতে থাকে, আর আমাকে ইচ্ছা মতন আমাদেরকে ভোট দিতে দেয় না। কারা বলছে? সাধারণ মানুষ। কারা? বাংলার মানুষ। কারা? যাদের ভোটার, যাদের ভোট হয়ে গেছে, তারা বলছে ভাই আমি যদি কোনো তৃণমূলকে ভোট দিচ্ছি আমাদেরকে ভোট দিতে দেয় না, আমরা যদি কোনো আইএসএফকে ভোট দিচ্ছি আমাদেরকে ভোট দিতে দেয় না। কেন? জোর যার মুলুক তার। ভাই আপনারা বলেন আপনি মুসলমান, হিন্দু, দলীয়, আদিবাসী, আপনি যেই জাত হোক না কেন, ভাই আপনার একটা আপনি সিদ্ধান্ত করবেন যে আমরা বাড়িতে আছি, যেমন সামনে লোকসভা পঞ্চায়েত ভোট, ভালো করে বুঝবেন কথাগুলো আমার। এই যে সামনে লোকসভা পঞ্চায়েত ভোট, আপনি তো নিয়ত করেছিলেন কাকে ভোট দেবো, আইএসএফকে হোক কি তৃণমূলকে হোক কি বিজেপিকে হোক কি সিপিএমকে হোক কি কংগ্রেসকে হোক, আমি কে বলছি আপনি তো নিয়ত করেছেন তো আমি ভোট অমুক জনাকে দেবো। এবার দেখা গেল অমুক জনাকে ভোট দিতে গিয়ে আপনার কাছ থেকে জোর জবরদস্তি আপনার কাছে ভোট ছিনিয়ে নিল। বুথে গেলে যা ভোট হয়ে তুমি চলে যাও। বুঝতে পেরেছেন? আমি কি জিতাই অরিজিনাল যে ভোট হবে, ভোটের মধ্যে কোনো ঘাপলা হবে না। ঘাপলা মানে বুঝেন তো? আমি তাকে ঘাপলাই বলি। এই ভোটের মধ্যে যদি ঘাপলা যদি না হয়, চুরি ডাকাতি মারপিট খুন খারাপি, এইটা ভোট এইভাবে যদি না হয়, সিধা সাধে যদি ভালোভাবে যদি ভোট হয়, সে যদি কেউ আসে বাংলায়, তাহলে জানবেন সে পারফেক্ট একটা নেতা। সে যেই হোক না কেন পারফেক্ট নেতা। কেন? ভোট ইচ্ছা মতন ভোট দিয়েছি আমি কাকে, আইএসএফ, সিপিএম, কংগ্রেস, যেই হোক না কেন ইচ্ছা মতন আপনি ভোট দিয়েছেন। ভোট সবাই ইচ্ছা মতন ভোট দিয়েছে, যার যেটা চয়েস তাকে সেটা ভোট দিয়েছে। ভোট গুণা না হলো দেখা গেলো আইএসএফ চলে এলো, দেখা গেলো তৃণমূল চলে এলো, কথা আমি একটা বলছি, সেগুলো হলো পারফেক্ট নেতা। এখন কি হচ্ছে? এখন বাংলায় কি হচ্ছে? আপনি যে বাংলায় এত কাজ করছেন, ভাই কিছু মনে করবেন না, আপনি যে এত বাংলায় কাজ করছেন, তবু আপনার মনে কিন্তু কেন? আর আমি তো বাঙালির হয়ে